নতুন বাড়িতে কাজের সাইডে চলে এলাম, বাজার থেকে সরাসরি কাজের সাইডে এলাম। আজকে ফাইনাল ওই যে দ্বিতীয় টাই বিম যেটা হচ্ছে তার কাজ চলছে, রড বাঁধাবাঁধি, তাছাড়া সিঁড়ির যে রড ছাড়ার কাজ চলছে। সিঁড়ি তো প্রায় তিনটে, একটা মেন গেটের সিঁড়ি, একটা ওই পুকুর পাড়ের দিকে ছোট একটা গেট থাকবে তার সিঁড়ি, আর ছাদে ওঠার সিঁড়ি, সব মিলিয়ে কাজকর্ম চলছে। আবার রড আনতে পাঠানো হলো, তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন। বিশ্বনাথ দা, কখন এসছো? হ্যাঁ অবশ্যই, বড় দাদারা যদি ভাইদের পাশে এসে না দাঁড়ায় তাহলে কি করে হবে? এখানে একটা বিম দেওয়া হচ্ছে, দিয়ে এখান থেকে একটা কলম উঠবে, আর এইখানে হবে এই সিঁড়ি, মেন গেটে ওঠার সিঁড়ি। এটা আমাদের রডের গাড়ি এসে গেছে, ভ্যান গেছিল। চলো, এই রডগুলো একটু লাগছিল, এই জন্য সঙ্গে সঙ্গে আনিয়ে নেওয়া হলো। কি বাবা, কিভাবে, কতটা গেছে? মোটামুটি রক্ত বেরিয়েছে। ও, ওই যেটা দিয়ে ওই তার দিয়ে বাঁধা থাকে, ওই তার লেগে একটু আগাছা দাও, জার্মান পাতা। না না, ভালো রক্ত। এইখানে একটা ছোট্ট দরজা থাকবে পুকুরের দিকে। এখানে যে মাটি খোঁড়া হয়েছে, এখান থেকে একটা বিম ফেলে আর এই সিঁড়িটা এখান থেকে ওঠানো হবে। এখানে এই ছাদে ওঠার সিঁড়ির জন্য এখানে বিম ফেলা হয়েছে একটা, এখনো কাঠ মারা বাকি আছে। 4 ফোল্ড সিঁড়ি হবে, ল্যান্ডিং হবে এই কর্নারে, এখান থেকে উঠবে। পাশের বাড়িতে এসে পান্তা খেলাম, এখানে দক্ষিণে হাওয়ায় বসে, ওদিকে মিস্ত্রিরাও খাওয়া দাওয়া করছে। তো আমি একটু এখানে এসে বসলাম খাওয়া দাওয়া সেরে, আর আমাদের হিমাংশুকার সাথে একটু গল্প গুজব করে তারপর আবার যাব ওদিকে, ওদেরও খাওয়া ততক্ষণে শেষ হয়ে যাবে। সামনে সেই বাতাবি লেবু গাছটাতে লেবুগুলো কিছুদিন আগে ছোট পাতি লেবুর মতো দেখাচ্ছিল, এখন আবার বেশ বড় হয়ে গেছে। হ্যাঁ, ঘুঘুর বাসাটা গত বছরও ছিল এখানে, এবছরও আছে। হ্যাঁ, শান্তিপ্রিয় জায়গা, তো শান্তিপূর্ণভাবে ও সংসার করছে এখানে। নিরালয়। স্যার এলেন, এখন পর্যবেক্ষণ করবেন। এটা রড বাঁধাবাঁধি হয়ে গেছে, একসঙ্গেই ঢালাই হবে সিঁড়ি বিম।
স্কুল থেকে বাড়ি আসলাম আর খেত থেকে উঠে দেখি বাবা দাঁড়িয়ে আছে। আজকে খেয়া একটু লেট হয়ে গেছে ছাড়তে। আর আমি ভাবছি যে আমার লেট হয়ে গেছে, আমি খেয়ে উঠে গেছি, খেয়ে উঠে আর দাঁড়াইনি। আমি জানি যে যে বড় খেয়াটাই পেয়েছি। ছেলে গরমের মধ্যে দাঁড়িয়ে থাকবে। বাবা আমার সোনারে কষ্ট দেখা যায় না, বাড়ির ভিতরে বসে আমরা আর কি করছি। আজকে যা সত্যিকার একদম এত রোদ গরম দিয়েছে, আর এই বাইরে থাকলে তো বেশি কষ্ট হয়ে যায়। বাচ্চা মানুষ, আর আমি এদিকে সব খাওয়ার পরে বাসনগুলো একেবারে ধুয়ে নিচ্ছি। দাদা দাদা আর যাই না এ ঢুক করো ঢুক করো ঢুক করো। এ মানু মানু এ মানু ঢুক করো ঢুক করো। ঢুকু 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 ঢুক করো ঢুক করো ঢুক করো। আমি ধুবু করা এইটা আমি ধুবু করা ঢুক করো ঢুক করো ধুবু করা ঢুক করো ঢুক করো। ধুবু করো এখন আর কেমন নেই, হালকা একটুখানি কাজ চলছে মনে নেই। এখন একটা খেলা পাইয়েছে দুটো পাইয়ে দুটো গালের মধ্যে যাবে কিন্তু। আমি এসে ধুবু করা এখানে ধুবু করা স্ট্যান করে উঠলাম স্কুল থেকে এসে, গরম লাগছিল খুব। মার কাছে শুনে টুনে আম খাচ্ছি এখানটায়। আমি কি দেওয়া খাচ্ছি, দারুণ লাগছে, মনে হচ্ছে আমি শখিন। কি চুল পেকে যাচ্ছে নাকি? ও বেগে যাচ্ছে, আমি দেখেছি পেকে যাচ্ছি। বাবালে এ কি অবস্থা, তোমার এক্ষুনি বেঁধে ফেলেছে, পায়ে শাড়ি দিয়ে বেঁধেছে, সারাতে পারছো না। ও মা ভালো কাজ করে মজা দিয়েছে। আমি এবার নেবো না। এই পায়ে এই বাঁধন কে দিয়েছে? আম্মা তো ভালোই চাপের বাঁধন, দেখে তো মুছিয়ে দিয়ে এবারে ভালো লাগবে বিকেলবেলা তো। বাইরে বেরো বাইরে বাইরে বলো এই বাঁধন কে দিয়েছে? আম্মা। হ্যাঁ তুমি এদিক ওদিক চলে যাচ্ছিলে তাই? বাবা খুব লেগেছে, বলে বাবা বাবা
ও ব্যথা, ও ব্যথা। আশাটা নিয়ে কি করছি, মানে সারা এইখানে আমার কথা ছিল। আর বেঁধেছে না ওই পাখর। চল আমরা এবার বেরোবো। আচ্ছা আচ্ছা। এবার কি খুব খুশি, একটা হাসি দাও। এটা না হাসি, হাসি হাসি, জোরে হাসি দাও। নদী রাস্তার উপরে দারুণ হাওয়া, সারাদিন অসহ্য গরম গেল, কিন্তু বিকালটা হলে বেশ শান্ত পরিবেশ, হাওয়া কিরকম হচ্ছে বোঝা যাবে। আর আমিও একটু গা ধুয়ে উঠলাম, সকালে একবার চান করেছি, বাসন টাসন মেজে একেবারে গা ধুয়ে উঠলাম। তার কারণ মানে একটা অস্বস্তি হচ্ছে, সারাদিন গরমে রান্না টান্না করেছি তো, গাটা ঘেমে নিয়ে একসা। ওকেও মুছিয়ে ড্রেস পরিয়ে এবার ঘোরাবো এদিক ওদিক, দিব্যি ঘুরবে, আর কোনো সমস্যা নেই। বিকালে আর কাদামাটি মাখাবো না, আজকে সকালের ঝুলে প্রচুর ঘেঁটেছে মেখেছে, তাই না? সৌরভও এসে বায়না করলো, ও মা একটুখানি নামি, একটুখানি নামি। তা আমি দেখলাম যে গাটা ঘেমে গেছে, তা আমি আবার ওকে একটু সাবান টাবান মাখিয়ে গা ধুয়ে তুলে দিলাম। ওর বাবা এখন চান করছে। এই গরমের সময় একদিক দিয়েই বিকালবেলা সব কাজ সেরে উঠে চান করলে একদম পুরো ফ্রি লাগে। আর এরকম মানে শরীরের দিক দিয়ে ফ্রি লাগলে মনটাও ভালো লাগে, একটা ফুরফুরে মেজাজ, ফুরফুরে হাওয়া, ভালো। ওই যে ঠাকুরদা বেরোচ্ছে, কোথায় যাচ্ছে, যাবে নাকি? ঠাকুরদা পয়লা বৈশাখের জামাটা আর গাছটা খুলছে না যে বাবা। বোনো নতুন জামা পড়েছে। জামার এখানে আবার দেখতে পাচ্ছি দুটো মুক্ত মতো কি ঝুলছে। এইটা আবার ও সন্ধান পেলে হাত দিয়ে দিয়ে করবে, যখন মুখে যাবে, হ্যাঁ যাবে, ছিঁড়ে দিতে হবে। নতুন জামা পরেছ? আমার তো নতুন জামা হবে। আমার নতুন জামা পরেছি। আমরা ওই দিক দিয়ে একটু হেঁটে আসি। ঠাকুরমা পরে গেল ঘুমিয়ে। চলো চলো চলো। এখানটায় গাড়ির উপরে সোনামাকে বসিয়ে আমি ধরে রেখেছি, কি আনন্দ করছে। বাবা এসছে, চান দান করে এবার বেরিয়ে যাবে। বিকালবেলা জামা প্যান্ট পরে বেরোলে ও আমার কোলে এসে ওঠে, জানে যে বাবা বেড়ি করতে যাবে। সামনে না স্কুটির সামনে দাঁড়ানোর মতন হয়ে যাচ্ছে, শক্ত করে ধরে থাকবে। ওরম ছোট বাচ্চা জানো অনেকে বাইকে সামনে বসিয়ে ওইভাবে নিয়ে যায়, আমাদের তো ওই রকম সাহস আমরা কখনোই নিই না। ছেলে অত বড় হয়েছে তাই আমি ওই ক্যামেরা ট্যামেরা যে যখনই করে গাড়ি চালাতে জানলেও কারুর ভরসা করে আনতে দেওয়া হয় না, আনতে বা দিয়ে আসা নিয়ে আসা করা হয় না। হেঁটে সাইকেল নিয়ে বা একটু ব্যাগ এগিয়ে নিয়ে আসতে যাক তাও ভালো, কিন্তু ওই কালকে সেম ওই ঘটনা ঘটছিল। ও ঘুমিয়ে পড়েছে, এবার আমি পাঠাচ্ছিলাম, আমি বলছি ওই ঢালে নামিয়ে দেবে, ও সেইটা শুনে লাফ দিয়ে উঠেছে, উঠে ও নিজেই বেরিয়ে গেছে। ভয় করে খুব, আমিও যার তার গাড়িতে উঠতে পারি না। চলো 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 চলো। ও সন্ধান পেয়ে গেছে, সেই এইটার কথা বলছিলাম না, ও সন্ধান পেয়ে গেছে। এই তুমি কিসের সন্ধান পেয়েছো গো মা? কি কি ওই দুটো? এই দুটো কি? এই দুটো নিয়ে মুখে দিচ্ছে। দেখাও, একটু দাঁত দেখাও। ওই গড়ায় তিন, দুটোর পাশাপাশি আরো উঠছে। ব্রাশ লাগবে। হ্যাঁ এবার ব্রাশ লাগবে, দাঁত বড় হয়েছে। নুনু ব্রাশ লাগবে। ব্রাশ আমরা যখন করতে লাগি তখন ওর একটা ইচ্ছে জাগে, এগিয়ে আসে, তাই না? টাকা পড়ে গেছে, আবার কালকে খেলানো হবে। শুকিয়েছে, একটুখানি হয়ে গেছে। চলো আমরা মাথার দিকে যাই। পুকুরে জানো আজকে সেই মাছ, জল কম তো, আর এরকম লাফ দিয়ে উঠে
যা ঘাস কুটো পাচ্ছে ওই দামের মধ্যে এইভাবে ঢুকে যাচ্ছে, না হলে চরে উঠে মরে থাকছে। ছেঁচে পরিষ্কার করে দেওয়া দরকার, জল কমে গেছে তো, জল গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবারে এইটা হয়ে গেলে ওই বাড়ির পুকুরটা কমপ্লিট করতে পারলে খেলা খতম। তারপরে বর্ষা বাদলা যা হবে, তারপরে তো তৈরি নাড়ে এইটা নিয়ে না, এই পুকুরের মাছ তখন খাওয়ার মাছ। খাওয়ার মাছ না, কেন বলছে যখন ভরা বর্ষা ডুবে যাবো ছুটে এসো এইখানে জাল পাতো, এই করো সেই ওই করো। এটুখানি পুকুর আমরা ঘিরে রাখতে পারি। তবে এই পুকুরে জল সমান মাছ, হ্যাঁ, জল এই পুকুরে একটু নোনা জল দিতে হবে। মাছ যা কাঁকড়া তাই সব। এই ফুলটা তো দারুণ লাগছে। হ্যাঁ, এই জায়গা পরিষ্কার করার পরে আরো ভালো লাগছে। এই আর একটা চলে আমাদের কটা পেঁপে গাছে পেঁপে হলো, ওদিকে একটা আর এই একটা দুটো, আর এই দুটো চারটে। আমি যেন নতুন এসছি এরকম একটা ব্যাপার। এদিকে এই এত কম আসি, এই ইলাচগুলো কখন হবে? বাড়ি এসে একটুখানি একটা দুটো ইলাচগুলো কখন হবে? গোড়ায় হবে না দেখিস। এই গাছগুলো তো বেশ বড় হয়েছে, এই দুটো গাছ বড় হয়েছে, আর বাদ বাকি চায়না রঙ্গন, কিন্তু এইগুলো বড় হলো না কেন? এই এই গোড়া পরিষ্কার করতে হবে, যেমন রোয়া ছিল তেমনই। ওই দুটো গাছ ঝেড়ে উঠেছে, আসলে আমার মনে হয় মাটির গন্ধ হতে পারে। এই গাছটা বড় হয়ে যাচ্ছে, গাছ বড় অনেকেই হতে চাইছে, কিন্তু এই হাই টেনশনে আটকে যাচ্ছে। এটা হাম্মা, আমি হাম্মা দেখতে এসেছি তো, ওই যে টাটা কর দাও, টাটা কর দাও। সারা দুপুর খেলেছে ওই বারান্দায় বসে বসে, এবার চোখটা একটু ছোট হয়ে ঢুলু আসছে। ঢুলু চোখ, ঢুলু ঢুলু মার আমা মাগো। কি হাসি, ও ঠাম্মা চুল টানা, কত ঠাম্মার একটু দুষ্টু। ঘোমটা দিচ্ছে আর হাসছে, হ্যাঁ, খিলখিল করে হাসি একেবারে। সেটা খিলখিল করে হাসি হচ্ছিল, আমিও শুনতে পাচ্ছিলাম। এই তো, ওইটা নাকি 12 মাসে আম। 12 মাস তাহলে মুকুল আসে। আম হয় না। এই লেবু গাছে ফুল দেখাচ্ছিলে না? ফুল না, এই নতুন পাতা ছেড়ে এটা হবে কোন, এই বালির মধ্যে এটা ঝেড়ে উঠেছে। হ্যাঁ, এই বাড়ি এবারে কটা হোক। বাড়ির পেঁপেটা আমি খেতে পারিনি, কিন্তু আগের দিন কেমন টেস্ট হয়েছিল, নাহলে দারুণ লেগেছে। এ বাবা, এই কুল গাছে আবার ফুল এসছে, 12 মাসে ফুল। সে কি? মাঠের পুকুরটার দিকে একটু যাই, দেখি কি অবস্থা। ও, এক ঝাঁক উড়ে গেছে। আমি বললাম না তুমি গেলে পুরো না, এর জল আর একদম নেই। এ কালকে না ছেঁচে দিলে যে কটা আছে সব মরে যাবে। না না, কাল ভোর ভোর লাগবে। এতে আর বড় কিছু আছে বলে মনে হয় না, তাও ওই বলা যায় না। জল সেই বড় থাকলে নেই কিন্তু। মাগুর টাগুর হবে হয়তো কিছু। শোনো মা, আমার মাগুর মাছ খেতে শিখে গেছি না মা। হ্যাঁ, আমার দিকেও নজর গেছে। ঠাম্মা কই? ওই হাসের ধারে। সূর্যটা এক ফালি দেখা যাচ্ছে। তুমি ওখান থেকে হ্যাঁ, ওখান থেকে আসলাম গাছের ফাঁক দিয়ে, বড় বলে। মুক্ত বাতাস, খোলা মাঠে, সামনে মুগ ডাল ক্ষেত। ডাল তোলা শুরু হয়ে গেছে বৈশাখ মাসের প্রথম থেকেই। এর ওখানে মা কি করছে? ওই হাঁসের খাবার তো। আর ডিম ডিম করেছে। পাকা ডাল। কালো কালো ছড়ি, এর ভিতরে মুগ ডাল, আর এগুলো সব সোনা মুগ ডাল। খড়গুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। বলরাম দাকে বললাম, সেও নানা কাজে ব্যস্ত। হাঁসের মুখের ভিতরে এরকম হা করিয়ে খাওয়াতে হচ্ছে। ওদিকেও ডাল তোলা হচ্ছে। ও কার আগে দেবো? মাছ দাও। দিচ্ছি আগে দিয়ে নে। কালকের এরকম দুই ভাই বোনকে খাওয়াচ্ছি সন্ধ্যাবেলা, আর একটু রাত হয়েছে। এবার মা ওকে নিয়ে বসে আছে, বড় একটা গালা করেছি করে ওর মুখের ধারে।
মা বলছে তুমি কি গো, কোন দিকে তোমার মন? বলছি সত্যি একটু অন্য মনে। এই এক গালা দেওয়ার সঙ্গে সঙ্গে জল দিচ্ছি নে। পুরো আজকে কিচ্ছু খাইনি। ও হ্যাঁ দেবো মা, ঘুরে আসতে ভালো লেগেছে না? ও লক্ষ্মী কই, ও লক্ষ্মী। আমার সোনামা কিন্তু ছোটবেলার থেকে ওই যে গোলা ভাত পেস্ট করে, মিক্সারে পেস্ট করে, ওই যে নরম গোলা গোলা, ওই খেয়ে অভ্যাস না। ও সৌরভও তাই, ওইটা তো দূরে খায় না। ওইটা আরও দিলে খায় না। অ্যাকচুয়ালি কি হয়, আমরা তো সময় সেইভাবে আমরা পাই না। যাবাই ওটাই খাই। বাবু বলো কেমন লেগেছে? জানি। বাবু এখানে বলছিল আমার জন্য মাছ তরকারি বাদ দিয়ে আলু ভাজা করতে পারেনি। খাওয়ার পরে আমরাও বলবে, ওরম বলতাম। একটু আলু সেদ্ধ করতে পারেনি, এরকম বলতাম আমরা। তো যাই হোক, সারাদিন কাটলো, সেই আগের পর্ব আপনারা দেখেছেন। তারপর দুপুরবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া, সেটা আগামীকাল তো থাকছে। বিকালটা এইভাবে কাটালাম। তার মধ্যে অনেকটা সময় এদিক ওদিক আরও অন্যান্য কাজ থাকে, সব তো ক্যামেরাবন্দি হয় না। তবে যেটুকু আপনাদের সামনে তুলে ধরা যায় সেই মতো থাকলো আজকে পর্বে। তবে বিকালটা খুব আরামদায়ক, খুব সুন্দরভাবে কাটালাম। আর দুই ছেলে মেয়েকে এখন খাইয়ে দেবো। আর আজকে এই পর্বটা এখানে শেষ করব। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।